হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আহারে বাহারেতে আমি কেকা শেয়ার করব হাক্কা নুডলসের রেসিপি। আর স্পেশাল ডে মানে স্পেশাল কিছু রান্নাবান্না, আর স্পেশালিটি অবশ্যই নুডলসের মধ্যে একদম অপরিহার্যভাবে রয়েছে, কারণ ছোট বড় সকলের প্রিয়। আর এই নুডলসগুলোকে আমি বয়েল করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে, তার মধ্যে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর এটাকে আমি ফ্যানের তলায় ছড়িয়ে রেখেছি যাতে এটার গায়ে না লেগে যায়, আর সামান্য তেল মাখিয়ে রেখেছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর এখানে 4খানা ডিম আমি দিয়ে দিয়েছি। এখানে আমি যা নুডলস বয়েল করেছি তাতে 8 থেকে 9 জন খেতে পারে। আর এগটাকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। এগটাকে তুলে নিয়ে এখানে আমি প্রন দিয়ে দিচ্ছি, ছোট ছোট চিংড়ি মাছ আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর সেটাতে সামান্য নুন দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। কিন্তু অত্যাধিক কড়কড়ে করে ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এবারে এটাকে আমি তুলে নেব। প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি 3টে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর কিছু 8-9টা কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা জাস্ট সটে করছি। এটা কিন্তু অত্যাধিক ভাজাভাজি করছি না, জাস্ট নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট 1 চামচ। এটাকে আপনি এমনি গার্লিক রসুন বাটাও দিতে পারেন, তবে আমি এটা গার্লিক পেস্ট দিলাম। আর এটা হোমমেড পিৎজা পাস্তা সস, এটা আমি ঘরেই বানানো ছিল, আর সেটা একটু দিয়ে দিলাম। অপূর্ব কিন্তু এই পিৎজা পাস্তা সসটা দিলে নুডলসের মধ্যে দুর্দান্ত টেস্ট আসে। আর এখানে আরও একটা ডিম আমি ফ্রাই করে নিচ্ছি যাতে এটার সাথে ভালোভাবে মিশে যায় ডিমটা, কারণ এটা মশলাটার ফ্র্যাগনেন্স বাড়াবে। আরও একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অয়েস্টার সস, আরও একটু সস মিশিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ আর ভাজা ডিমটা, এটাকে দিয়ে মিশিয়ে নেব মশলাটার সাথে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। রেড চিলি সস আর টমেটো সস দিয়ে নুডলসগুলো আমি ওপর থেকে অল্প অল্প করে দিচ্ছি, একসাথে কিন্তু দিইনি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর ওপর থেকে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আর আমার যেন নুডলসটা মনে হচ্ছিল একটু কম হয়েছিল বলে পরে আমি ওটাকে আবার সেদ্ধ করেছিলাম। তা এবারে আমার পুরো প্রচণ্ড ভরে গেছে কড়াইটা, আর আস্তে আস্তে করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মেশানোটা কিন্তু একটা কায়দা, 2 হাতে মেশালে এটা কিন্তু খুব ভালো হয়। ওপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, ব্ল্যাক লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। এগুলো বয়েল হবে না, এগুলো জাস্ট দেখতে সুন্দর লাগবে। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার হাক্কা নুডলস। দেখুন, দেখেই আপনি বুঝতে পারবেন এটা কি পরিমাণ টেস্টি হয়েছে। অপূর্ব স্বাদের হাক্কা নুডলস পেতে গেলে এই রেসিপিটি ফলো করবেন। নুডলসটা কী পরিমাণ লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি ক্যামেরাতে আপনাদের দেখাতে পারছি না, আমার পেছনে একটা যুদ্ধ চলছে কতক্ষণে আমি নুডলসটা সার্ভ করব। আর তবে বাচ্চাদের জন্যই তো করা। তবে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো সুন্দর কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।